দুজনকে দেখা যাচ্ছে অনলাইনে, কিন্তু বুঝতে পারছি না কে দেখছেন। আমি ঠিক 8টা বাজলেই আমার অনুষ্ঠান শুরু করব। কেউ অনলাইন থাকলে আমাকে একটু জানাবেন, আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে ঠিক মতো? আসলে আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না, কে কে যুক্ত হয়েছেন সেটাও দেখতে পাচ্ছি না। সবাইকে অনুরোধ করছি, আসুন আমার সঙ্গে সবাই মিলে আমরা অনুষ্ঠানটি শুরু করি। কেমন আছেন সবাই? যা গরম পড়েছে, সবাইকে তার মধ্যেই ভালো থাকতে হবে। 8টা বেজে গেছে ঘড়ির কাঁটায়, তাহলে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন। নমস্কার, আমি তপতী বিশ্বাস কর্মকার, আসাম থেকে আবার আমাদের প্রিয় অনুষ্ঠান মনের খামে শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। মনের খামে কিছু কথা মুখে বলা হয় না, কিছু অনুভূতি সময়ের সঙ্গে হারিয়ে যায় না। কখনো কখনো একটি চিঠি হয়ে ওঠে সেই অনুভূতিগুলোকে ছুঁয়ে দেখার সবচেয়ে সুন্দর মাধ্যম। প্রিয় কাউকে বলা কথা হোক কিংবা নিজের কাছেই জমিয়ে রাখা কোনো স্মৃতি, চিঠির পাতায় এসে সেগুলো যেন নতুন করে প্রাণ পায়। সেই মনের কথাগুলোকে আপন করে নেওয়ার আয়োজন মনের খামে। এখানে প্রতিটি পত্রের নিজের একটি গল্প আছে। কারো লেখায় থাকে ভালোবাসার উষ্ণতা, কারো কথায় পুরনো দিনের গন্ধ, আবার কারো চিঠিতে মিশে থাকে জীবনের কোনো অমূল্য অভিজ্ঞতা। একজনের লেখা পড়তে পড়তে কখন যে নিজের ফেলে আসা কোনো স্মৃতির সঙ্গে দেখা হয়ে যায়, তা হয়তো আমরাও টের পাই না।
আজকের এই সুন্দর সন্ধ্যায় সুদূর আসাম থেকে আপনাদের সঙ্গে মনের খামের এই আসরে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। দূরত্ব হয়তো আমাদের মধ্যে অনেকটাই, কিন্তু মনের টান আর অনুভূতির কোনো ভৌগোলিক সীমারেখা হয় না। এই আয়োজনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যাদের নিরন্তর প্রচেষ্টা রয়েছে, তাদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষভাবে উল্লেখ করতে হয় রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের কর্ণধার শ্রী কৌশিক রায়ের কথা। তার চিন্তা, পরিকল্পনা এবং নিরলস উদ্যোগেই মনের খামে আজ বহু মানুষের অনুভূতি ভাগ করে নেওয়ার একটি আপন মঞ্চ হয়ে উঠেছে। তার নিরলস প্রচেষ্টায় আমাদের এই পরিবার আজ শুধুমাত্র এক বৃহৎ বেতার পরিবারই নয়, একই সঙ্গে এক বৃহৎ সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবারের রূপ লাভ করেছে। পাশাপাশি এই পরিবারের বিভিন্ন কাজে যারা আন্তরিকভাবে যুক্ত রয়েছেন, শ্রী দেবোত্তম গোস্বামী, শ্রীমতী নাসিমা বেগম বুলু, শ্রদ্ধেয় গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শ্রী শুভদীপ লায়েক সহ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের এই পথ চলায় শ্রদ্ধেয় শেখ আব্দুল মান্নান সাহেবের অভিজ্ঞতা, পরামর্শ ও স্নেহ সবসময় প্রেরণা যোগায়। সমস্ত সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর প্রতিও রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের সহযোগিতায় এবং পরিবারের সকল সদস্যের অংশগ্রহণেই এই সাহিত্যিক পরিসর আরও সমৃদ্ধ হয়ে উঠছে। প্রতিবারের মতো বিষয় ভাবনায় রয়েছেন শ্রী কৌশিক রায়। বিষয়টি নিবেদনে পত্র প্রেরকদের উদ্দেশ্যে তিনি কি লিখেছিলেন সেই লেখাটি একবার পাঠ করে শোনাব। প্রিয় সদস্য বন্ধুগণ, কিছু সময় পেরিয়ে যায়, কিন্তু মন থেকে কখনো মুছে যায় না। জীবনের ব্যস্ত পথে অনেকটা দূর চলে এসেও হঠাৎ কোনো পুরনো গান, কোনো পরিচিত গন্ধ কিংবা স্কুলের ঘন্টার মতো কোনো শব্দ আমাদের ফিরিয়ে নিয়ে যায় স্কুলের সেই দিনগুলোর কাছে। ইউনিফর্ম কাঁধে, বইয়ের ব্যাগ, বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে যাওয়া, ক্লাসে দুষ্টুমি, শিক্ষকের বকুনি, পরীক্ষার ভয় কিংবা ছুটির ঘন্টা বাজার সেই অদ্ভুত আনন্দ, আজ সবই যেন একটি অমূল্য স্মৃতি। তাই এবারের মনের খামের বিষয় দিলাম, হয়তো আপনারা চিঠিতে উঠে আসবে কোনো প্রিয় শিক্ষকের কথা, কোনো হারিয়ে যাওয়া বন্ধুত্ব, স্কুলের মাঠের কোনো গল্প, প্রথম পুরস্কার পাওয়ার আনন্দ কিংবা শেষ দিনের বিদায় বেলার অশ্রুশক্তি স্মৃতি। আবার হয়তো এমন কোনো ছোট্ট ঘটনা যা আজও মনে পড়লে মুখে হাসি ফুটে ওঠে। এসো আর একবার ফিরে যাই সেই চেনা করিডরে, সেই শ্রেণীকক্ষে, সেই মাঠে যেখানে আমাদের জীবনের সবচেয়ে সরল আর সুন্দর দিনগুলো একদিন নিঃশব্দে রেখে এসেছি। কলমের ডগায় ফিরে আসুক সেই দিন, মনের খামে জমা পড়ুক আমাদের সবার প্রিয় স্কুলবেলা। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। বিষয় নিবেদনে আমি কৌশিক রায়। খুব সুন্দর লিখেছেন ওই আমাদের গ্রুপের কর্ণধার কৌশিক ভাই। সত্যি তো কৌশিক ভাই মানে প্রতিবার বিষয়গুলো এত সুন্দর করে নির্বাচন করেন, মানে আমাদের পুরনো স্মৃতিগুলো জাগিয়ে তোলেন, যেসব স্মৃতি আমরা ফেলে এসেছি, যার সাথে হয়তো আমাদের অনেক দিনের সম্পর্ক নেই। সেই পুরনো বন্ধুত্ব, সেই স্কুল, সেই খেলার মাঠ, সব কিছুই আজ আবার মনে করে দিল। কৌশিক ভাইয়ের এই প্রয়াস আমাদের সাহিত্য জগৎকে আরও প্রসারিত করছে। আমরা আসুন শুনি সবাই নিজের নিজের ভাবনায় কী লিখেছেন। সবার ভাবনার সঙ্গে সবাই থাকি আমরা। আর এই বিষয় ভাবনাকেই ঘিরে লেখা আপনাদের চিঠিগুলো নিয়েই আজকের এই আয়োজন। তাহলে চলুন, আর কোনো ভূমিকা নয়, এক এক করে খুলে দিই জমা পড়া সেই অমূল্য মনের খামগুলো। দেখি আজ কার চিঠিতে কোন স্মৃতি কথা বলে ওঠে, কোনো অনুভূতি ছুঁয়ে যায় আমাদের মন। আমি তপতী বিশ্বাস কর্মকার, সুদূর আসাম থেকে আজকের এই আসরে আপনাদের সঙ্গী। চলুন শুরু করা যাক আজকের মনের খামের অনুষ্ঠান। সত্যি আমিও কৌশিক ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠান আবারও করার জন্য সুযোগ দিয়েছে। আমি এত দূরে থাকি, তবুও সবার সাথে কেমন একটা আন্তরিকতা, শুধু এই লেখালেখির জন্য, এই পত্র পাঠের জন্য। সত্যি কথা আমি বারবার বলবো, আর একটা কথা না বলেই নয়, আমি যার জন্য এই পরিবারে যুক্ত হতে পেরেছি, ফুলকুমার বেড়া দাদা ভাই, তার জন্যই কিন্তু আমি এই পরিবারে যুক্ত হয়েছি। তার প্রতি আমার অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। তাহলে চলুন সবাই মিলে শুরু করি।
আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য দিদিভাই। আপনারা সবাই সঙ্গে থাকুন। আমার হয়তো অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণীর শিল্পী সাহিত্যিক পরিবার। আগস্ট মাস, বিষয় স্কুলবেলা, কলমে অঞ্জলি ভট্টাচার্য। ছোট্ট সে স্কুলবেলা চোখের সামনে ভাসে, কত চেনা মুখ সেথায় আমায় দেখে হাসে। প্রথম যেদিন পাঠশালাতে গেলাম স্লেট হাতে, পণ্ডিত মশাই ভালোবেসে লিখে দিলেন তাতে। সুর করে সে নামতা পড়া, করা গন্ডার হিসেব কষা, নিয়ম করে হাতের লেখা, সন্ধেবেলায় পড়তে বসা। মন ভোলানো সহজ পাঠ, কিশলয় ছিল বেশ। বর্ণ পরিচয় বড্ড কঠিন, বানান নিয়ে দুর্ভোগ অশেষ। তারপরেতে হাই স্কুলে ভর্তি হলেন যখন, শিক্ষক শিক্ষিকারা আদর করে পড়াতেন তখন। দিদিমণিরা গল্প করে পড়াতেন ভূগোল ইতিহাস, ছিল পরীক্ষা, ছিল রেজাল্ট, ছিল ফেল পাস। অঙ্কের মাস্টারমশাই ভীষণ রাগী, সবাই তাকে বাঘ বলে। ইংরেজিতেও টেন্স, ভয়েস, ইভিএম বড্ড ঝামেলায় ফেলে। নানা রকম প্রতিযোগিতা হতো আমাদের স্কুলে, দিদিমণিরা আনন্দ করে পুরস্কার দিতেন তুলে। দেওয়াল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিনে গল্প কবিতা লিখতাম, আমি পড়েছে আমার মনে। স্কুল স্কাশনে বেড়াতে যেতাম দিদিমণিদের শোনে। স্কুলবেলা বড্ড ভালো, কেবল পিছু টানে, বিদায় বেলায় দুঃখ আজও চোখেতে জল আনে। সবাই ভালো থেকো। খুব সুন্দর কবিতা লিখেছেন অঞ্জলি দিদিভাই, অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা 70036। 70036। খুব সুন্দর লিখেছেন কবিতার মাধ্যমে স্কুলের সেই পুরনো স্মৃতি সব কিছুই লিখেছেন, মাস্টার মশাইয়ের সেই রাগ সব কিছুই এই চিঠির মানে কবিতার মতো করে সুন্দর করে লিখেছেন। খুব ভালো লাগলো দিদিভাই, ভীষণ সুন্দর। চলে যাচ্ছি পরের চিঠিতে। সবার স্কুলবেলার সেই ভাবনাগুলো সত্যি কিন্তু ভীষণ মূল্যবান, যা আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু এই কৌশিক ভাইয়ের জন্য আবার সেই পুরনো স্মৃতি আমাদের আবার মনে পড়লো, আমাদের সেই হারিয়ে যাওয়া মুহূর্তটাকে আমরা আবার ফিরে পেয়েছি। মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার। বিষয় স্কুলবেলা। প্রিয় মনের খামে, প্রথমে জানাই স্কুলবেলা নামের এই অমূল্য বিষয়টিকে আমাদের উপহার দেবার জন্য কৌশিকবাবুকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালোবাসা। জানো মনের খামে, জীবনে কত কিছুই তো ভুলে যাই, অথচ স্কুলবেলার দিনগুলো কেন যেন আজও মনের মধ্যে একেবারে টাটকা। মনে হয় এই তো সেদিন কাঁধে ব্যাগ নিয়ে মায়ের হাত ধরে প্রথম স্কুলে গিয়েছিলাম। সেই শ্রেণীকক্ষ, জানালার ধারে বসা, টিফিনের সময় বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়া, শিক্ষকের বকুনি, সব কিছুই আজ স্মৃতির অ্যালবামে বন্দি। তখন ছুটির ঘন্টার জন্য অধীর হয়ে থাকতাম, অথচ আজ মনে হয় যদি একবার সেই ঘন্টাটা আবার বাজত। সবচেয়ে বেশি মনে পড়ে স্কুলের বন্ধুদের। কত সহজ ছিল আমাদের বন্ধুত্ব, কোনো হিসেব ছিল না, অভিমান হলেও বেশিক্ষণ স্থায়ী হতো না। আজ সবাই যে যার জীবনে ব্যস্ত, কেউ কাছে নেই, তবু পুরনো সেই মুখগুলো মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে আসে। স্কুলবেলা হয়তো জীবনের সবচেয়ে ছোট্ট অধ্যায় ছিল, কিন্তু তার স্মৃতিটাই বোধ হয় সবচেয়ে দীর্ঘ। আজ যদি সত্যি একদিনের জন্য ফিরে যেতে পারতাম, তবে কোনো বড় কিছু চাইতাম না, শুধু সেই পুরনো বেঞ্চটায় বসে বন্ধুদের সঙ্গে একবার টিফিন ভাগ করে খেতে চাইতাম। স্কুলবেলা, তুমি সত্যি বড় সুন্দর ছিলে। এটি এক প্রাক্তন ছাত্র আশিস মুখোপাধ্যায়, হাজিনগর, নৈহাটি, পিন 743135। সত্যি, একদম সত্যি কথা বলেছেন। যদি একদিনের জন্য ফিরে পেতাম। কি সুন্দর অনুভূতি দিয়ে লিখেছেন, এত ভালো লাগলো লেখাটা। আর মনের খামে যারা যারা লিখেন
লিখে এসেছেন, যাদের মানে লেখাগুলো আমি শুনছি আগে পরে, সবাই সত্যি ভীষণ সুন্দর করে লিখেন, তাই তো এত ভালো লাগে। খুব সুন্দর লিখেছেন। এই সবার ভাবনায় কিন্তু ভিন্ন রকমের সব কিছু তুলে আসবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সবার সাথে কিছু না কিছু একটা মিল থাকবে স্কুলবেলার সঙ্গে। কি সুন্দর লিখেছেন। একদিন যদি ফিরে পেতাম, সত্যি আমারও তাই মনে হয়, একদিন যদি ফিরে পেতাম সেই দিনটা, তাহলে সব কিছু হারিয়ে আবার সেখানে চলে যেতাম। দারুণ হয়েছে। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার কর্তৃপক্ষ এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। বিষয় স্কুলবেলা। কলমে মায়া রুদ্র, মহামায়া রুদ্র। প্রিয় মনের খামে, চোখ বন্ধ করলেই দেখি উত্তর 24 পরগনার ঝাউডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের কোণের সেই প্রিয় বকুল গাছ। টিফিনের ঘন্টা বাজতেই ছুটে ঝরা বকুল কুড়াতাম। ঘন্টা বাজতেই ছুটে গিয়ে ঝরা বকুল কুড়াতাম। লতা দিয়ে মালা গেঁথে স্যার ম্যাডামদের হাতে দিতাম। তাদের মুখের হাসিটাই ছিল আমাদের সবচেয়ে বড় পুরস্কার। টিফিনেই আবার ছুটতাম ইছামতির পাড়ে কুল পাড়তে। কাটার আঁচড় হয়েও টক মিষ্টি কুল ভাগ করে খেতাম। সেই সরল আনন্দের দিনগুলোই ছিল জীবনের সবচেয়ে বড় পাওয়া। একদমই তাই, সেটাই ছিল জীবনের সবচেয়ে বড় পাওয়া। খুব ভালো লাগলো সেই বকুল গাছ, সেই লতা দিয়ে মালা গেঁথে স্যার ম্যাডামদের হাতে দেওয়া। খুব সুন্দর হয়েছে। আপনার চিঠির মাধ্যমে আমিও যেন সেই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। দারুণ সুন্দর লিখেছেন। এটি মায়া রুদ্র, ঠিকানা কালিকা অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, সিআর দাস সরণি বালি, পশ্চিম ঘোষপাড়া, পিন 71127, বিবেকপল্লী, জেলা হাওড়া। ভীষণ সুন্দর লিখেছেন। সত্যি আপনাদের চিঠিগুলো পড়ছি আর আমিও আমার স্কুলবেলায় হারিয়ে যাচ্ছি। কি দারুণ লিখেছেন। চলে যাচ্ছি পরের চিঠিতে। মনির খামের প্রতি, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। বিষয় স্কুলবেলা। সবার জীবনের সেরা সময়টা যে স্কুল জীবন, তা নিয়ে কোনো তর্ক হবে না। আর সবার জীবনের শ্রেষ্ঠ বন্ধু যারা, তারাই স্কুল জীবনের বন্ধু। আমাকে স্কুল জীবন ভালোবাসার সাথে সাথে যে স্বীকৃতি দিয়েছে, তা আমার জীবনের পরম প্রাপ্তি। মেধা পুরস্কার যেমন পেয়েছি, তেমনি খেলা, আবৃত্তি, বিতর্ক, বিজ্ঞান প্রদর্শনী সব কিছুতেই অংশগ্রহণ করে যেমন শিখেছি, তেমন প্রশংসার পাত্র হয়েছি। 1970 সালে সরকারি আদেশ অনুযায়ী যে স্কুলে ছাত্র সংসদ গঠিত হয়েছিল, আমি ছিলাম তার সাধারণ সম্পাদক। এই বছরের শুরুতে আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবলি পালিত হলো। সেখানে অর্ধ শতাব্দী পরে সবার সাথে মিলিত হয়ে স্মৃতিমৃদু হয়ে পড়েছিলাম। বিনীত সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি, বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। বাহ, কি দারুণ লিখেছেন। সত্যি তো, আপনি এইসব লেখার মাধ্যমে না লিখলে আমরা জানতেই পারতাম না আপনার স্কুল জীবনটা এত সুন্দর ছিল। এত কিছু পুরস্কার, এত কিছু সব কিছু, সেই সম্পাদক ছিলেন, সেই এত কিছু ছিলেন। সত্যি সেই চিঠির মাধ্যমে আপনার সেই স্মৃতিগুলো আবার তুলে ধরেছেন। দারুণ লাগলো, সবার সাথে ভাগ করেছেন, খুব ভালো লাগলো। প্রিয় মনের খামে, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনগুলো ছিল স্কুলবেলা। বন্ধু, তুমি স্মৃতির দুয়ার খুলে দিলে। গায়ের স্কুল, মাটির বাড়ি, খড় ও টালির ছাউনি। নির্দিষ্ট কোনো পোশাক ছিল না, পায়ে জুতো ছিল না, জলের বোতল, টিফিন ছিল না, কিন্তু লেখাপড়া ছিল, খেলাধুলো ছিল, দুষ্টুমি ছিল, সাংস্কৃতিক চর্চা ছিল, নাটক, গান, আবৃত্তি, বক্তৃতা শেখানো হতো। অবাধ মেলামেশা ছিল। শিক্ষকদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। বন্ধু ও সহপাঠীদের প্রতি ছিল অকৃত্রিম অনুরাগ। তাদের সঙ্গে হাসি, মজা, খুনসুটি, ঝগড়া, মারামারি আজও স্মৃতিপটে সাজানো আছে। এখনও অনেকের সঙ্গে যোগাযোগ আছে। শিক্ষকদের নেতৃত্বে স্কুলের চারপাশে আমরা বাগান করতাম। স্কুল সহ তার চারপাশ এবং বাথরুম পরিষ্কারের কাজ আমরাই করতাম।
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সরস্বতী পুজো, বনভোজনের আনন্দ আমরা লুটে পুটে নিতাম। গ্রীষ্মকালে 2 মাস সকালে স্কুলের মজাই ছিল আলাদা। ভোর হলেই মুড়ির কৌটো বইয়ের ব্যাগে ঢুকিয়ে ছুটতাম স্কুলে। ফেরার পথে পরের বাগানে আম পাড়া, বাড়ি এসে পুকুরে সাঁতার কাটা, এগুলো নিয়মিত হতো। রোদ বর্ষা শীতকে গায়ে মেখেই বড় হয় গায়ের ছেলে মেয়ে। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি, ফুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, পিন 721649। সত্যি তখন হয়তো সময়টা এতটা আধুনিক ছিল না এখনকার মতো। টিফিন ছিল না, জলের বোতল ছিল না, অনেক কিছু ছিল না, কিন্তু লেখাপড়া ছিল। মন খুলে আনন্দ করতে পারতাম। সব কিছুই বন্ধুদের সাথে সেই মেলামেশা, সেখানে যেন কোনো ভেজাল ছিল না। তখন কেউ স্বার্থপর ছিল না, সবাই সবার জন্য ভাবত। সেই সময়টাই ছিল একেবারে অন্যরকম। খুব সুন্দর কথাগুলো আপনি তুলে ধরেছেন আপনার চিঠির মাধ্যমে, ভীষণ ভালো লাগলো। সত্যি সবার চিঠিগুলো পড়তে পড়তে আমার এত ভালো লাগছে, কি বলবো। একেবারে সত্যি কথাগুলো, সত্যি তখনকার দিনের কথাগুলো একেবারেই অন্যরকম। আধুনিকতায় জড়িয়ে ছিল না পৃথিবী, তবুও কতটা আন্তরিকতা ছিল সবার মাঝে। বেশ ভালো লাগলো, খুব সুন্দর। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভা মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, বিষয় স্কুলবেলা, কলমে শেখ আব্দুল মান্নান। মনের খামে, স্কুলবেলার মনের কথা। দিনটা ছিল ফেলে আসা। স্কুলবেলায় চাম্বারার ফুটবলে প্রথম পা দেওয়ার আনন্দ ঘন দিন। তার আগে খেলার মাঠে ফুটবল দেখলেও ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। বাবা মায়ের সঙ্গতি ছিল না ছোটদের উপযোগী ফুটবল কিনে দেওয়ার। প্লাস্টিকের প্যাকেটে ছেঁড়া কাগজ আর কাপড় চোপড় ঢুকিয়ে সুতুলি দিয়ে বেঁধে বল তৈরি করে খেলতাম। বড়দের খেলার সময় জুলজুল তাকিয়ে থাকতাম ফুটবল পানে। ফুটবলের আনন্দ যে একদিন আপনা আপনি চলে আসবে, আমার কাছে স্বপ্নেও ভাবিনি। অনটনের মধ্যে বৃত্তি পাশের পর বাবা নিখরচায় ভর্তি করিয়ে দিলেন 2 মাইল দূরে কোটালপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে, ক্লাস 5-এ। সে বছর বাৎসরিক পরীক্ষায় আমি ফার্স্ট হলে সে কি খুশি প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের। নিজেও বুঝতাম না পরীক্ষায় ফার্স্ট হওয়াটা কত আনন্দের। রেজাল্টের দিন প্রধান শিক্ষক অফিসে ডেকে কাছে বসিয়ে আমাকে দিয়ে একটা দরখাস্ত লেখালেন হাই স্কুলের প্রধান শিক্ষককে। বিষয় ক্লাস 6-এর সাথে ক্লাস 5-এর ফুটবল প্রীতি ম্যাচের অনুমতি চেয়ে। ফার্স্ট বয় হিসেবে নিজে হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে খেলার অনুমতি পেয়ে আমার যেন তর্স হয়েছিল না কতক্ষণ পরে স্বপ্নের ফুটবল খেলব। সেদিন বিকেলে অনুষ্ঠিত হলো প্রীতি ম্যাচ। 5-এর হয়ে আমি প্রথম খেললাম ফুটবল। খেলতে খেলতেই আমরা আন্তাফারি মারা বলে প্রথম একটি গোল হয়ে গেলে সে কি বাঁধ ভাঙা আনন্দ সহপাঠীদের সাথে শিক্ষকদের। স্কুলবেলায় সেই আনন্দ আজও অম্লান স্মৃতিপটে। মনের খামে ভরা সেই আনন্দ আজ সবার মাঝে বিলিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার কৃতজ্ঞতা জানাই মনের খামের পরিচালক বৃন্দের সবার প্রতি। শেখ আব্দুল মান্নান, শেখ মঞ্জিল, গোপীনাথপুর, জামদারা, হুগলি। আসলে চিঠিটা প্রিন্ট আউট করতেই হয়তো একটু শব্দগুলো বোঝা যাচ্ছিল না, তাই পড়তে আমার একটু হয়েছে, ক্ষমা করবেন। কিন্তু খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর। আপনার সেই ফুটবলের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা আবার ফুটে উঠেছে এই মনের খামে। অসাধারণ লিখেছেন, খুব ভালো লাগলো আপনার সেই ফুটবলের কথাগুলো, আপনার সেই বৃত্তি পাওয়া, দারুণ। সবাই জানতে পারলো। আসলে আমাদের কত কথা জমে থাকে, কিন্তু সুযোগ হয় না সব সময় বলার জন্য। চিঠির মাধ্যমে সেগুলো প্রকাশ পায়। আজ হয়তো যারা অনুষ্ঠানে আছেন সবাই বুঝতে পারছেন, সবাই শুনতে পারছেন, সবার সেই পুরনো অনুভূতিগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। আমি দেখতে পাচ্ছি না কার কার কমেন্ট আসছে, আমি পরে সবাইকে রিপ্লাই দিব। একটা কমেন্টও শো করছে না আসলে, অনেক ভুল ত্রুটি হয়তো হচ্ছে আমার, সবাই ক্ষমা করবেন, কিন্তু সঙ্গে থাকবেন সেই অনুরোধ জানাচ্ছি সবাইকে। খুব সুন্দর এক একটা চিঠি পড়তে পড়তে আমি সত্যি কথা, আমি একদম চোখে জলও আসছে, আমি একদম হারিয়ে যাচ্ছি সব সেই পুরনো স্মৃতিতে।
চলে যাচ্ছি পরের চিঠিতে। কি দারুণ সুন্দর করে লিখেছেন আপনারা। কলমে সান্ত্বনা ব্যানার্জি। ছেলেবেলার স্কুলে যাওয়া সে কি ভোলা যায়? নীলিমা দিয়ে আদর করে জড়িয়ে নিলেন গায়ে। শোভনা দিয়ে অঙ্ক শেখান, বোঝান বড় ভালো। হাসি খুশি মুখখানি তার জ্বালায় যেন আলো। রঙিন চকে সূর্য এঁকে ভূগোল পরাণ বাণী দিই। গাছের পাতা সবুজ কেন বুঝিয়ে দেন কণাদি। ব্রতচারী, হাডুডুয়ার, হিয়েংদারি খেলা, বেবি মিনু রূপলেখা, কত প্রাণের মেলা। মনে পড়ে সবাই মিলে মশলা মুড়ি খাওয়া, জনগণ মন অধি এক সুরেতে গাওয়া। গৌরী দিদির অবসরে কেঁদে পাগল পাড়া, কত ব্যথা ছোট্ট বুকে যেন স্বজন হারা। বছর শেষের অনুষ্ঠানে নাটক ছড়া গান, আজও আমার সুখের স্মৃতি হৃদয় বিনার টান। সান্ত্বনা ব্যানার্জি, রাজারহাট, নিউটাউন, গোপালপুর, কলকাতা 136। খুব সুন্দর সান্ত্বনা দিদিভাইয়ের লেখা, খুব সুন্দর একদম কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এক একটা কথা। আর একটা জিনিস খেয়াল করেছেন, এই আমরা যে আমাদের স্কুলবেলার বন্ধুদের সহজে কিন্তু একদম ভুলে যাই আমরা, কে কে পড়তো সেই ছোট্টবেলার কথাটা। কিন্তু এই চিঠির মাধ্যমে আমি জানি না নামগুলো কাল্পনিক না সত্যি, হয়তো সত্যিই লিখেছেন সবাই নামগুলো, কিন্তু অনেকদিন পর হলেও সেই বন্ধুদের নামগুলো আপনাদের চিঠিতে আবার ভেসে আসছে, সেটাই কিন্তু ভীষণ আনন্দের। কোথাও যদি আপনাদের বন্ধুরা শুনতে পায় তাহলে তাদেরও ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর লিখেছেন কবিতার মাধ্যমে, চিঠির মাধ্যমে সবাই সবার মনের নিজের নিজের ভাবনাগুলো প্রকাশ করছেন। আর আমি সেসব পড়তে পেরে মনে হচ্ছে আমিও সেই সময়ের সাক্ষী হয়ে থাকলাম। খুব ভালো লাগছে। আমি আসলে কমেন্ট শো করছে না, আমাকে দেখাচ্ছেও না কে কে অনলাইনে আছেন, আমি দেখতেও পাচ্ছি না। তাও কেউ কিছু মনে করবেন না, আমি পরে সবার কমেন্টসে রিপ্লাই দিব। আমি শুধু আমার মতো করে পড়ে যাচ্ছি। আর একটাই অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই সঙ্গে থাকুন, তাহলেই আমিও একটু পড়ার ইচ্ছেটা আমারও একটু হবে। চলে যাচ্ছি পরের চিঠিতে। মনের খামে প্রযত্নে কৌশিক রায়, বিষয় স্কুলবেলা, কলমে মলয় কুমার বিশ্বাস। প্রিয় মন পিয়াসী মনের খাম, তোমার বিষয় ভাবনা আমাকে নস্টালজিয়ায় ভাসিয়ে দিয়েছে সেই ফেলে আসা মধুময় জীবন। ভাবতে অবাক লাগে তখন ছিল পুরোপুরি পরিবেশ বান্ধব। কত রকম পাখিদের কলকাকলিতে মুখরিত হতো সুন্দর সকাল ও সন্ধ্যায়। কত ধরনের পতঙ্গ যারা সবুজায়নের সহায়ক ভূমিকা পালন করত। মৌমাছি, ভ্রমরসহ পতঙ্গ এরা দল বেঁধে বিভিন্ন ধরনের গাছের মধ্যে ঘুরে বেড়াতো। কত ধরনের প্রজাপতি ও মথের সমাগম মনকে আনত আনন্দের ফল্গুধারা। এদের নেই কোনো সীমান্তের বেড়াজাল বা নিষেধাজ্ঞা। গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে যাওয়া মেঠো পথ পেরিয়ে তাই একটা গান অবলম্বন করে বলতে চাই, মুছে যাওয়া দিনগুলি আমায় পিছু ডাকে। তাই ভাবি, আসবে কি সেই শরতের নীলাকাশ, মা দশভুজার আগমন বার্তা। প্রকৃতপক্ষে সেই বাতাবরণ আর নেই, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। তবুও আশায় বুক বাঁধি সেই সোনালি বিকেল তথা সোনালি রোদ্দুর ফিরে আসুক। সবার সুস্থতা কামনায় ও সোনালি শারদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিনম্র নিবেদনে মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। খুব সুন্দর লিখেছেন দাদাভাই, দারুণ সেই পতঙ্গ, সেই সব কিছু প্রজাপতি সব কিছুর কথা তুলে ধরেছেন, পাখিদের কলকাকলি, দারুণ সুন্দর। কি সুন্দর কথাগুলো ভেসে আসছে আপনাদের চিঠিতে। সত্যি সবার ভিন্ন রকমের অনুভূতি, সবার জীবনের আলাদা আলাদা সব সেই মুহূর্তগুলো খুব সুন্দর, দারুণ। চলে যাচ্ছি পরের চিঠিতে। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, প্রযত্নে কৌশিক রায়, বিভাগ মনের খাম, বিষয় স্কুলবেলা, কলমে নাসিমা বেগম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি। নাসিমা দিদি ভাইয়ের জন্য কিন্তু আমি অনেকটা এগিয়ে এসেছি এই পরিবারে। নাসিমা দিদি ভাইকে মন থেকে ভালোবাসা জানাচ্ছি। সবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা সবার প্রতি রয়েছে। নাসিমা দিদি ভাইয়ের প্রতি একটা অন্যরকম টান।
বন্ধু মনের খাম, তোমার এবারের বিষয় মনকে উৎফুল্ল করে দিল। এই বয়সে ওই শৈশবকে ফিরে পেলাম, তাই তো মনের আনন্দে শৈশব স্মৃতি রোমন্থন করতে বসলাম। বলাই বাহুল্য, স্কুলবেলা মানে কাঁধে ঝোলা ব্যাগ, স্লেট পেন্সিল, সহজ পাঠ, ধারাপাত, বই নিয়ে সব ভাই বোন মিলে দলে দলে স্কুলে যেতাম। আমি ঠিকমতো পড়া দিতাম বলে সকল মাস্টার মশাইরা আমাকে খুব খুব ভালোবাসত। আমি যখন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি ছড়াটা বলতাম, মাস্টার মশাই বলতেন, খুব সুন্দর হয়েছে। টিফিন বেলায় আমি আর অরুণা দুজনে মুড়ি চানাচুর খেয়ে চাপা কলে পানি খেতাম। তারপর ঢং ঢং করে স্কুলের ঘন্টা বাজল। স্কুল বসে গেল। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কোনো নির্দিষ্ট ইউনিফর্ম ছিল না, তাই ফুল ছাপা ফ্রক পরেই স্কুলে যেতাম। একদিন টিফিন বেলায় মাস্টারে বললেন, আজকে তোমাদের সবাইকে নতুন জামা দেওয়া হবে, একে একে লাইন দাও। টেরিকোটের ফ্রক জামা পেয়ে খুব খুশি হলাম। মাস্টার মশাইকে প্রণাম করলাম। এই ছিল আমার স্কুলবেলা। টিফিন বেলায় করতাম খেলা। সহজ পাঠের শুভেচ্ছায় নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে। খুব সুন্দর লিখেছেন দিদিভাই, সত্যি তো। সেই মুড়ি চানাচুর বান্ধবীদের সাথে, এখন তো সেসব আর নেই, এখন সেসব কিছু হারিয়ে গেছে। সেই আগের দিনগুলো কত ভালো ছিল। খুব সুন্দর লিখেছো দিদিভাই, দারুণ। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। বিশেষ বিষয় স্কুলবেলা। কলমে কৃষ্ণা কর্মকার। প্রিয় মনের খামে, 50-এর দশকে প্রাইমারির পাঠ শেষ করে গেলাম উচ্চ বিদ্যালয়ে, কো এডুকেশন স্কুল। ক্লাসে ছিলাম আমরা 4টি মেয়ে, তাই স্যার ক্লাসে ঢুকলে আমরাও ঢুকতাম, আবার স্যার বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে গিয়ে কমন রুমে বসতাম, আবার স্যারের সাথে ঢুকতাম। আমাদের 4 বন্ধুর মধ্যে ছিল ভীষণ আন্তরিকতা। প্রতিদিন একজন এক এক রকম মুখরোচক খাবার আনতাম। টিফিনে সকলে মিলে ভাগ করে খেতাম। পড়াশোনাতে ভালো ছিলাম বলে স্যারেরা আমাকে খুব স্নেহ করতেন। ক্লাসে আমি দ্বিতীয় বা তৃতীয় হতাম। প্রথম বছর আমি 4টি পুরস্কার পেয়েছিলাম, একটি স্ট্যান্ড করার জন্য, একটি খেলার, একটি গান গাওয়ার জন্য, আর একটি কবিতা আবৃত্তির জন্য। সেদিন যে আমার কি আনন্দ হয়েছিল তা কি আর বলবো। একবার একটি নাটকে আমি রতি স্যারের মেয়ের ভূমিকায় অভিনয় করে খুব প্রশংসা পেয়েছিলাম। মনের মণিকোঠায় জলজল করছে সব। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721212। বাহ, খুব সুন্দর লিখেছেন কৃষ্ণা দিদিভাই, দারুণ। আপনার সেই এত কিছুতে প্রথম হওয়ার গল্পটা সবাই শুনতে পেল। খুব সুন্দর লিখেছেন, ভীষণ ভালো লাগলো। সেজন্য তো বললাম, সবাই কত কিছু, আমাদের কত কিছু হারিয়ে যাওয়া, কত কিছু আবার ধরা পড়ছে সবার সামনে। এই স্কুলবেলা বিষয়টা দেবার জন্য কৌশিক ভাইকে সত্যিই আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। কি সুন্দর চিঠিগুলো পড়ার সৌভাগ্য আমার হচ্ছে। আমি জানি না আমি ঠিকঠাক পড়তে পারছি কি না, হয়তো অনেক ভুল ভ্রান্তি হচ্ছে আমার বলতে। অনেক কিছু লেখাগুলো আসলে প্রিন্ট আউট করতেও অনেকগুলো শব্দগুলো বোঝা যাচ্ছিল না, তবু আমি আমার মতো করে চেষ্টা করছি। জানি না, অনেক হয়তো ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা করবেন। তবু আপনারা সঙ্গে আছেন আমি জানি, দেখা যাচ্ছে না যদিও বুঝতে পারছি আপনারা হয়তো সঙ্গে আছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি শেষ অবধি থাকবেন, নইলে একা একা পড়তে আমার একদম ভালো লাগবে না। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়। বিষয় স্কুলবেলা। কলমে নাজির হোসেন বিশ্বাস। প্রিয় মনের খামে, স্কুলবেলা শব্দবন্ধ ঘোড়ায় চাপিয়ে তেপান্তরের মাঠ, ভাটফুল, নদী নালা পেরিয়ে পৌঁছে দিল শৈশব ও কৈশোরের আনন্দ মুখর সময়ে, যা হারিয়ে গেলেও স্মৃতিতে চিরকাল জীবন্ত হয়ে রয়েছে। প্রতিদিন বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া জীবনের অন্যতম সেরা আনন্দ। পড়াশোনার পাশাপাশি ক্লাসরুমের আড্ডা, টিফিনে চোর পুলিশ খেলা এবং বৃষ্টির দিনে কাগজের নৌকো ভাসানো, এসবই স্কুল জীবনের আনন্দ। আর ছিল সবার আড়ালে রীতা মিতাদের একটুখানি মিষ্টি হাসি, যা ফুল ছোঁয়ার মতো সুখকর। সেসব ভুলব কেমন করে। আকাশে এক ফোঁটা নীলের চিহ্ন নেই,
হয়তো বালতি বালতি কালি ঢেলে দিয়েছে। একে বলে শ্রাবণের ঘরন্ত মেঘ, এক্ষুনি ঝমঝমিয়ে নামবে ধরিত্রীর বুকে। কে শোনে কার কথা? ছুটির পরে মেঘ মাথায় করে বেরিয়ে পড়া, পথের ধারের কচুর পাতা কলা পাতা ছিঁড়ে মাথায় ধরা, তবুও ভিজে একসা। অবশেষে ভেজা জামা কাপড়ে বাড়ি ফেরা, তবুও বড়দের ধমক ছিল না, কান ধরা ছিল না। সে মজার মজা। শৈশবের সেই বাদ ভাঙা আনন্দের দিনগুলো জীবনের ব্যস্ততম সময়ে নস্টালজিক করে বই। নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। কি সুন্দর লিখেছেন দাদা ভাই, সত্যি এত সুন্দর শব্দ দিয়ে আপনি লিখেছেন, কি বলবো, ভীষণ সুন্দর। আমারও অনেক কিছু মনে পড়লো, সেই ভেজা ভেজা গায়ে স্কুলের বেলায়, সেই ভেজা গায়ে বাড়ি ফেরা। অথচ মা বকুনি দিত সেই সময়টা, কিন্তু তবু কি আনন্দ ছিল সেই সময়টা। কি সুন্দর লিখেছেন, মানে এত ভালো লাগছে সবার চিঠিগুলো পড়তে পড়তে, মনে হচ্ছে পড়েই যাই। কিন্তু আপনাদের হয়তো বিরক্ত লাগছে, জানি না কেমন করে পড়ছি, তবুও সঙ্গে থাকুন। আমি বারবার একটা কথাই বলছি, সঙ্গে থাকুন, সবার চিঠি পড়া হবে। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, স্কুলবেলা। বিষয় স্কুলবেলা, কলমে গৌতম কুমার দত্ত। আমি তখন মাত্র 4 বছর, ভর্তি হয়েছিলাম গ্রামের এক স্কুলে। মাদুরকাঠির আসন, বই, স্লেট, পেন্সিল নিয়ে যেতাম স্কুলে। কি মজাই না হতো। একসঙ্গে পড়তাম সকল ছেলে মেয়ে। বুবুন, পিয়ালি, রানী, পার্থ আর সুমন ছিল আমার নিত্য সহপাঠী। কতই না দুষ্টুমি করতাম সকলে মিলে। একে অপরের টিফিন খেয়ে নেওয়া, তাই নিয়ে হতো মারামারি আর ঝগড়া। যতই করি দুষ্টুমি, সকলেই ভালো ছিলাম পড়াশোনায়। দুষ্টুমির জেরে পিঠে পড়তো বেতের দাগ। আর স্কুল মাঠের মাঝে এক পায়ে কান ধরে দাঁড়ানো। মাস্টারমশাই ও দিদিমণিদের স্নেহ ও ভালোবাসা ভুলে যেতাম, যত ছিল শান্তির যন্ত্রণা। স্কুল ছুটির পর একসাথে বাড়ি ফেরা, কিছু খেয়ে খেলার মাঠে যাওয়া, খেলাধুলা শেষে পুকুর ঘাটে গিয়ে জলে হুড়াহুড়ি। সন্ধ্যায় বাড়ি ফিরে জুটত ঠাকুরমার হাতে ভাজা ছোলা মুড়ি। স্মৃতির মাঝে মনে পড়ে বেশ ছিল আমাদের হারিয়ে যাওয়া স্কুলবেলা। গৌতম কুমার দত্ত, রামচন্দ্রপুর, মাকালতলা, সাকরাই, হাওড়া 711313। কি সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ লিখেছেন। সেই তো বললাম, সেই হারিয়ে যাওয়া বন্ধুদের নামগুলো কিন্তু আবার সবাই মানে অনেকের চিঠিতে শুনতে পেলাম। আপনাদের বন্ধু বান্ধবীরা শুনলে হয়তো ভীষণ খুশি হবেন। আমি আবারও বলছি, এর মাধ্যমে সবার নামগুলো নেওয়া হচ্ছে, যেসব নামগুলো হয়তো মুছে গেছে আমাদের মন থেকে। আছে হয়তো অনেকেরই হয়তো মুছে যায় আধুনিকতার সঙ্গে সঙ্গে, কিন্তু এই যে আবার এই বিষয়টার উপরে আপনারা এত সুন্দর করে লিখছেন, সবার নামগুলো আবার তুলে ধরছেন, ভীষণ ভালো লাগছে। তারাও শুনতে পেলে ভীষণ খুশি হবে। চলে যাচ্ছি পরের চিঠিতে। প্রিয় মনের খামে, বিষয় স্কুলবেলা। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার। স্কুলের কথা উঠলেই প্রথমে পড়াশোনার কথা মনে পড়ে না, মনে পড়ে টিফিন, দুষ্টুমি আর ছুটির ঘন্টা। ক্লাস শুরু হওয়ার আগেই বন্ধুদের সঙ্গে কত গল্প, টিফিনের সময় কার খাবার বেশি ভালো তা নিয়ে প্রতিযোগিতা, বেঞ্চের নাম লিখে রাখা, পেছনের বেঞ্চ থেকে চুপি চুপি হাসাহাসি। সেই দিনগুলো যেন আজও চোখের সামনে ভাসে। আর পরীক্ষার আগে সেই বিখ্যাত প্রতিজ্ঞা, এবার থেকে ঠিক মতো পড়ব। পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর অবশ্য সেই প্রতিজ্ঞার কী দশা হতো তা আর নাই বললাম। কিছু শিক্ষককে তখন খুব ভয় পেতাম, আজ বুঝি তাদের সেই বকুনি আর শাসনের মধ্যেও কতটা ভালোবাসা লুকিয়েছিল। আজ তারা কেউ আছে, কেউ নেই, তবু তাদের বলা কিছু কথা এখনও জীবনের কঠিন সময়ে মনে পড়ে। স্কুলের শেষ দিনটার কথাও মনে পড়ে। আজ জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে জীবনের কোন সময়টা আবার ফিরে পেতে চাও, এক মুহূর্ত না ভেবে বলবো স্কুলবেলা। এমন একটি সুন্দর বিষয় বেছে নিয়ে আমাদের আবার সেই দিনগুলোর কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কর্ণধার শ্রী কৌশিক রায়কে আন্তরিক ধন্যবাদ। তার বিষয় ভাবনার মধ্যে যে চিন্তা ও সৃজনশীলতা থাকে, তা প্রতিবারই আমাদের নিজেদের জীবনের কোনো না কোনো দরজা খুলে দেয়।
তার নিরলস পরিশ্রম ও ভালোবাসাতে মনের খামে আমাদের স্মৃতি আর অনুভূতিগুলো ভাগ করে নেওয়ার এক আপন ঠিকানা হয়ে উঠেছে। ভালো থাকুক মনের খামে, ভালো থাকুক আমাদের ফেলে আসা সেই দিনগুলো। বাহ, দারুণ সুন্দর। আপনার খুব সুন্দর লিখেছেন, দারুণ সুন্দর লিখেছেন। সে সময়টা যদিও আমরা শিক্ষকদের মাস্টারমশাইদের ভয় পেতাম, কিন্তু তারা যে আমাদের বকুনি দিত সেটা এখন মনে হয় যদি আরেকটু বকুনি দিত হয়তো আমাদের ভবিষ্যৎটা আরেকটু ভালো হতো। খুব সুন্দর লিখেছেন, দারুণ লিখেছেন। আর কৌশিক ভাইয়ের কথাটা বলেছেন একদমই তাই। এই বিষয়গুলো যে দিচ্ছেন আমরা সব কিছু মানে আমাদের সেই পুরনো স্মৃতির কথাগুলো আমরা সবার সামনে তুলে ধরতে পারছি, সবাই শুনতে পাচ্ছে সেই হারিয়ে যাওয়া স্মৃতির কথা। সত্যি খুব সুন্দর বিষয়গুলো নির্বাচন করেন কৌশিক ভাই প্রতিবার। আর তার জন্যই এই পরিবার আর পরিবারের সমস্ত যারা কর্মকর্তা রয়েছেন তারা সবাই অক্লান্ত পরিশ্রম করছেন, সবাই পাশে আছেন, সাথে আছেন বলেই এই পরিবার একদম এগিয়ে চলছে, আরও এগিয়ে যাবে। এইভাবে অনুষ্ঠানগুলো হলে সত্যি সবার ভালো লাগে, তাই না বলুন? কর্মব্যস্ততার মাঝে আমরা নিজেদের ভুলেই যাই সব কিছুতে, কিন্তু এই যে এই ব্যাপারটা লেখালেখির ব্যাপারটা একদম নিজে সবটুকু। আর এত সুন্দর বিষয়গুলো ধরার পরে তখন সবার ভাবনাতেই আসে কী লিখবো সেই বিষয়গুলো নিয়ে সবাই সবার মতো করে লিখছেন। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। ভালো থাকুক মনের খামে, ভালো থাকুক আমাদের ফেলে আসা সেই দিনগুলো। ইতি একজন স্কুলবেলা স্মৃতিবাহী অর্ণব কুমার চৌধুরী, টালিগঞ্জ, সূচক 7000033। খুব সুন্দর, সত্যি বেশ ভালো লাগলো, দারুণ লিখেছেন অর্ণব কুমার দাদা ভাই। সবার লেখাগুলোই ভীষণ সুন্দর, আপনাদের কলম সত্যি বলিষ্ঠ, এত সুন্দর করে বিষয়টাকে লিখেছেন কি বলবো। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, বিষয় স্কুলবেলা, কলমে সোমনাথ চট্টোপাধ্যায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার কর্তৃপক্ষ এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। প্রিয় বন্ধু, স্কুলবেলা মানেই এক জাদুর বাক্স, ধুলো মাখা খেলার মাঠ, কাঁধের ভারী ব্যাগ আর এক টিফিনে 4 বন্ধুর হাত। ক্লাস চলার মাঝেই জানলা দিয়ে বইয়ের আকাশ দেখা, ব্ল্যাকবোর্ডের চক ডাস্টারের চেনা গন্ধ আর অঙ্ক স্যারের কড়া বকুনি আজও সব মনের মণিকোঠায় টাটকা। টিফিন পিরিয়ডের সেই হইচই আর শেষ ঘন্টার পর এক ছুটে গেটের বাইরে বেরিয়ে আসার আনন্দের কোনো তুলনা হয় না। পরীক্ষার আগের সেই চেনা ভয় আর রিপোর্ট কার্ড হাতে পাওয়ার টান টান উত্তেজনা আজ শুধুই মধুর স্মৃতি। সময়ের নিয়মে আমরা আজ অনেক দূরে, জীবনের ইঁদুর দৌড়ে ব্যস্ত, কিন্তু কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে স্কুলের ঘন্টা কিংবা চেনা কোনো গানের সুর আজও মনকে ফিরিয়ে নিয়ে যায় সেই প্রিয় করিডোরে। হারিয়ে যাওয়া সেই সোনালি দিনগুলো আজও আমাদের ভাষায় এবং কখনো সে কাদায়। বাহ, কি সুন্দর লিখেছেন। নমস্কারান্তে সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, বিভাগ মনের খাম। খুব সুন্দর, দারুণ লিখেছেন। সত্যি আমাদের সেই স্মৃতিগুলো কখনো হাসায় কখনো কাঁদায়। কি সুন্দর লিখেছেন। আপনাদের লেখা চিঠিগুলো এত সুন্দর, হয়তো আমি ঠিকঠাক করে বলতে পারছি না, কিন্তু সত্যি বিশ্বাস করুন এত সুন্দর লিখেছেন। আমার হাতে সময়ও অনেকগুলো চিঠি, তাই আমি তাড়াহুড়ো করেই পড়ছি, আর আপনাদের লেখার ইয়েগুলো আমি একদম কম করেই প্রশংসা করছি। সত্যি খুব প্রশংসনীয়, এত সুন্দর লিখেছেন। সবারটা কারটা বলবো, কার থেকে কেউ মানে সবাই ভালো লিখেছেন, অসাধারণ লিখেছেন। চলে যাচ্ছি পরের চিঠিতে। প্রযত্নে কৌশিক রায়, কলমে ডক্টর রমলা মুখার্জি, স্মৃতি জাগানিয়া মনের খামে। বৃষ্টির আবার ধারায় চারিদিকের গাছপালাগুলো গাঢ় সবুজ দেখাচ্ছে। বৃষ্টির অঝোর ধারায় চারিদিকের গাছপালাগুলো গাঢ় সবুজ দেখাচ্ছে। ভেজা মাটির সোদা গন্ধ বাতাসে ভাসছে, যা আমার বুকের ভেতর স্কুলবেলার স্মৃতিকে জাগিয়ে তুলেছে। দিঘির জলে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে হাজারটা ছোট ছোট বৃত্ত তৈরি করছে, আর আমার মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় গোপাল দিঘিতে একজোট হয়ে সাঁতার কাটা, আর তারপরেই খাওয়া দাওয়া করে দল বেঁধে গ্রামের পথ ধরে স্কুলে যাওয়া। স্কুল
যাওয়ার পথে কত রকমের গাছ, ফুল, পাখি দেখতে দেখতে প্রকৃতির পাঠ নেওয়া। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে এই ঝগড়া তো এই ভাব। আবার টিফিন বেলায় সব বন্ধুরা মিলে টিফিন ভাগ করে খেয়ে পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে বাকি ক্লাসগুলো করে এমনি ছুটির ঘন্টা পড়তো, অমনি হই হই করে স্কুল থেকে বেরিয়ে আবার গাছগাছালি পথ দিয়ে বাড়ি ফেরা। কোনো কোনো দিন গাছে উঠে পেয়ারা, জাম, আম পেড়ে খাওয়ার আনন্দে ফিরে গেলাম আজকে আবার। স্কুল থেকে বাড়ি এসে ব্যাগটা রেখে জামা কাপড় ছেড়ে কোনো রকমে দুটো খেয়ে আবার সদল বলে মাঠেতে হাডুডু খেলার কি আনন্দ যে ছিল শৈশবে, তা এখনকার শিশুরা কল্পনাই করতে পারবে না। স্কুলে বইয়ের চাপে চিড়ে চ্যাপ্টা আমার চাপে চিড়ে চ্যাপ্টা আমরা হতাম না। আমাদের সময় প্রাইভেট পড়ার এত রমরমা ছিল না, পড়াও এত রমরমা ছিল না। স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা যা বুঝিয়ে দিতেন সেটাই বাড়িতে এসে ভালো করে পড়ে পরের দিন পড়া জমা দিতাম। না পারলে আবার তারা বুঝিয়ে দিতেন। টিউশন নেওয়ার দরকার হতো না আমার, অথচ প্রতি বছরই আমি ক্লাসে প্রথম হতাম। শিক্ষক শিক্ষিকার সুন্দর পাঠদান এখনও আমার মনের মধ্যে বিষয়গুলি গেঁথে রেখেছে। আধুনিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই আন্তরিকতা খুবই কম দেখতে পাই। এখনকার শিশুদের শৈশব শেষ হয়ে গেছে, ফিরে পাক শিশুরা আনন্দময় শৈশব, এই শুভকামনায় ডক্টর রমলা মুখার্জি, বইচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি, পিন 712134। অসাধারণ দিদিভাই, সত্যি ঠিকই বলেছেন। সে সময় কিন্তু আমাদের এতটা চাপ ছিল না পড়ার। এখন যেমন বাচ্চারা ভুলে গেছে খেলাধুলা, স্কুলের আনন্দটা ভুলে গেছে। এখন আধুনিক জমানায় সবাই মুঠোফোনে ব্যস্ত। খেলাধুলার নাম হয়তো এখনকার বাচ্চারা জানেই না, শোনেইনি নাম। শুনলেই আচরিত হয় সেই খেলাটা ছিল বললে পরে এমন প্রশ্ন করে তারা। খুব সুন্দর বলেছেন, লিখেছেন দিদি ভাই। আসলে আমি আগেই বলছি, চিঠিগুলো প্রিন্ট করতে কিন্তু কয়েকটা শব্দ বোঝাই যাচ্ছে না আমার, পড়তে একটু হচ্ছে, হয়তো আপনারাও শুনতে একটু বিরক্তি পাচ্ছেন, কিছু মনে করবেন না। তবু আমার মতো করে পড়তে চেষ্টা করছি আমি। অসাধারণ দিদি ভাই লেখা, কি ভালো লাগলো সত্যি, এত ভালো লাগছে সবার চিঠিগুলো পড়তে, কিন্তু কোথাও একটু না বোঝা যাওয়ার জন্য আমার পড়তে একটু কষ্ট হচ্ছে। তবুও আমি আমার মতো করে চেষ্টা করছি। খুব সুন্দর, দারুণ হয়েছে। এখনকার বাচ্চারা সেই কথা জানতেই পারবে না। তারপর চলে যাচ্ছি পরের চিঠিতে। মনের খানু, প্রযত্নে কৌশিক রায়, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, আগস্ট মাসের মনের খামের বিষয় স্কুলবেলা। কলমে কিশোর ব্যানার্জি। ছোট বয়সে স্কুল যাওয়া একলা মনে। আমার ছিল না কোনো বন্ধু, যেতাম পায়ে হেঁটে। তখন দেখি সকলে প্রায় পায়ে হেঁটে স্কুলে যায়। ছিলাম একটু ভোলা বোকা। আমার বন্ধু হবে কে? নেই অর্থ বন্ধু হিসাবে বোঝা দায়। মোটামুটি ভালো ছেলে ছিলাম আমি। কোনো এক সময় একা একা থাকা কাটত। এইভাবে জীবনটা কোনো রকম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া। ভাবতাম মনে, একসময় শ্রেণীর বেঞ্চে বসে কখন পড়া না করতে পারার অন্যায় বেঞ্চে দাঁড়িয়ে কান ধরে হ্যাঁ করতাম ছুটোছুটি স্কুলে বল নিয়ে, কিন্তু ওইটুকু। তারপর মাঠের বাইরে থাকতাম আমি বোবা হয়ে। কি করব, কথা কেউ বলতে চাইতো না, অর্থ ছিল না, এটাই আমাদের জীবন। আনন্দ পাবো কোথা থেকে? পকেটে কিছু না থাকলে আমরা স্কুল আহ্বান, আনন্দের কিছু নেই স্কুল জীবনে আমার, ওই একঘেয়েমি। কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড়চটি, উদয়াচল পাড়া, পোস্ট অফিস, শ্রীপল্লী, 713103, পূর্ব বর্ধমান। দাদা ভাইয়ের হয়তো স্কুল জীবনের স্মৃতিটা তেমন মধুর ছিল না। যাই হোক, সবার অভিজ্ঞতা এক হবে তেমনটাও নয়, কিছু কিছু এমন অভিজ্ঞতাও থাকে স্কুলের। যাই হোক আপনি তুলে ধরেছেন আপনার কথাগুলো, ভালো লেগেছে, ভালো লাগলো, সুন্দর। কিন্তু সবার আসলে স্কুল জীবনটা কিন্তু সবার, আমি জানি এতগুলো চিঠি পড়ছি, সবাই খুব সুন্দর পজিটিভভাবে লিখেছেন সবার স্কুল বেলাটা। আপনার হয়তো তেমন কিছু হয়েছে বলেই আপনি এমন করে নিরাশাজনক একটা চিঠি লিখেছেন। তবুও বলবো, মন খারাপ করবেন না। স্কুল জীবনটা কিন্তু সবারই
সুখের হয়, আনন্দের হয়। যাই হোক, তবুও ভালো লিখেছেন, ভালো লাগলো। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার কর্তৃপক্ষ এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। বিষয় স্কুলবেলা। কলমে ধন্তু বিশ্বাস। আমার স্কুলবেলা নিতান্তই সাদামাটা। 24 পরগনা হাওড়ার প্রত্যন্ত গ্রামে দক্ষিণ বাংলায়, এখানে কলকাতা থেকে আসা শিক্ষক মহাশয়দের একই সঙ্গে ভয় এবং শ্রদ্ধা দুটোই করতাম। তাদের মধ্যে বাংলা বিষয়ের শিক্ষক নারায়ণচন্দ্র পাল সম্পর্কে কিছু কথা আজ বলতে ইচ্ছে করছে। যেদিন গরমের ছুটি পড়ত, বিদ্যালয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। অনুষ্ঠানের শেষে ছিল নারায়ণবাবুর পরিকল্পিত ফল উৎসব। ছাত্ররা তাদের বাড়ি থেকে ফল নিয়ে আসবে। প্রত্যেক ক্লাসের শিক্ষক মহাশয়রা গিয়ে পরমানন্দে খাবেন, আর কোন ক্লাসের ফল এবং সাজানো ভালো হয়েছে বলবেন। সেই প্রাণের উৎসব আজও খুঁজে ফিরি। বর্তমানে ছাত্র শিক্ষক সম্পর্ককে দেশের আইন এমন পর্যায়ে নিয়ে গেছে, সেই মধুর সম্পর্ক তো দূরের কথা, প্রতিনিয়ত আক্রান্ত গুরুকুল। শিক্ষকের স্নেহের অনুশাসন যে কত শিক্ষার্থীর জীবন তৈরি করে দিতে পারে, বোধ করি অন্ধ আইন জানে না। কলমে ধন্তু বিশ্বাস। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়। বিষয় স্কুলবেলা। কলমে চামেলি চক্রবর্তী। বা দারুণ সুন্দর এই বিষয়টা, কিন্তু আমিও নতুন শুনলাম যে ফল নিয়ে প্রতিযোগিতা, তারপর মাস্টার মশাইদের সেই ফল খাওয়া। খুব সুন্দর, দারুণ সুন্দর। ঠিকই বলেছেন। এখন সেই আন্তরিকতা নেই শিক্ষক আর ছাত্রছাত্রীদের মধ্যে, আগে যেমনটা ছিল। সত্যি এখন বেশিরভাগ ছাত্রছাত্রীরা শিক্ষকদের মানতেই চায় না শিক্ষক বলে, আর ছাত্রছাত্রীরাও শিক্ষকেরাও ছাত্রছাত্রীদের সাথে সেই ধরনের সম্পর্কটা নেই আগের মতো। খুব সুন্দর লিখেছেন। আর এই ব্যাপারটা আমি একেবারে নতুন শুনলাম, খুব সুন্দর মজার। ফলের যে কথাটা বললেন দারুণ লাগলো, খুব সুন্দর। আমি নতুন শুনেছি, ভীষণ ভালো লাগলো সেই ফল প্রতিযোগিতার কথাটা। চলে যাচ্ছি পরের চিঠিতে। স্কুলবেলার দিনগুলো যে কত সুন্দর ছিল, যতদিন যাচ্ছে ততই সেটা গভীরভাবে উপলব্ধি করতে পারছি। মনে আছে প্রথম যেদিন বাবার হাত ধরে স্কুলে গিয়েছিলাম, সেদিন এক অজানা ভয়ে টিপ টিপ করছিল বুকের ভেতরটা, ঢিপ করছিল বুকের ভেতরটা। কিন্তু স্কুলে গিয়ে কয়েকজন বন্ধু পেয়েই সেই ভয় দূর হয়ে গিয়েছিল। প্রথম পিরিয়ডে মমতা দিদিমণি এসে প্রথমে আমাদের নাম ডাকলেন। তারপর তিনি সবার সাথে পরিচিত হলেন। আমার নাম ধরে ডাকতেই আমি বেঞ্চি থেকে উঠে তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। আমরা সবাই প্রথম শ্রেণীর ছাত্রী, মাত্র 2 জন ছাত্র ছিল আমাদের ক্লাসে। মমতা দিয়ে আমাকে আবৃত্তি করতে বলায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরুমশাই কবিতাটা বলেছিলাম। তারপর উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি গান গাইতে পারো? আমি বলেছিলাম হ্যাঁ। ওনার অনুরোধে আমি গেয়েছিলাম এই গানটা। লাল ঝুটি কাকাতোয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। আমি একটু গানের মতো করে গাইলাম, যদিও আমার কণ্ঠ ভীষণ বাজে, তবু দিদিভাই এত সুন্দর করে লিখেছেন, না গিয়ে পারলাম না। আমার গান শেষ হতেই দিদিমণি সহ ক্লাসের সব ছাত্রছাত্রী হাততালি দিয়ে উঠেছিল। মমতা দিদিমণি আমাকে আদর করে বলেছিলেন, তুমি বড় হয়ে আরও ভালো গান গাইবে। আমার স্কুলবেলা কবে শেষ হয়ে গেছে, কিন্তু আজও মনের মধ্যে উজ্জ্বল হয়ে আছে স্কুল যাওয়ার প্রথম দিন আর মমতা দিদিমণির কথা। চামেলি চক্রবর্তী, শান্তিপল্লী, চন্দননগর, হুগলি। সূচক 712130। খুব সুন্দর লিখেছেন দিদিভাই, দারুণ করে লিখেছেন চিঠিটা। তার মাঝে দুলানে আবার গান দিয়েছেন, আমি গানটা গাইলাম। আপনি এত সুন্দর করে লিখেছেন, না গেয়ে আর পারলাম না, যদিও বাজে কণ্ঠ, তবুও খুব সুন্দর। সেই মমতা দিদিমণি জানি না আছে, এখন হয়তো নেই, না আছে আমি জানি না, কিন্তু খুব সুন্দর লিখেছেন, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এত সুন্দর করে লিখছেন সবাই, আর ধৈর্য ধরে আছেন আপনারা সবাই, তার জন্য সত্যি অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের অমূল্য সময় নষ্ট করে আপনারা আমার সঙ্গে রয়েছেন। ওর জন্য আমি আগেই বলেছি, একা একা চিঠি পড়তে ভালো লাগে না, সবাই থাকতে বেশ ভালো লাগে। জানি না কেমন করে পড়ছি, হয়তো আপনাদের মনের ভাবগুলো, আপনাদের লেখাগুলো আমি ঠিকমতো ফুটিয়ে তুলতে পারছি না, তবুও পড়ছি, আমার ভালো লাগছে ভীষণ। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়। বিষয় স্কুলবেলা।
প্রিয় মনের খাম, প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। কাজের ফাঁকে জানালায় এসে দাঁড়াতেই দেখি পাশের স্কুলের সামনে 2 স্কুল পড়ুয়া কাগজের নৌকো ভাসাচ্ছে বৃষ্টির জলে। মনটা চলে গেল সেই ছোট্টবেলার বেলার ফেলে আসা সোনা ঝরা দিনে। আমরা 3 বন্ধু প্রমিস করছি এই আগুন ছুঁয়ে বন্ধুত্ব পাতা দিই। আমাদের একসাথে গল্প করতে করতে বাড়ি আসা। স্কুলে আমাদের গৌরী দিদিমণি বলতেন, তোরা এই ছোট পরীক্ষাকে ভয় পাস না রে, জীবনের পরীক্ষাটা অনেক বড়। যারা সততা নিষ্ঠার পথে থাকে তারা এই পরীক্ষায় সাফল্য পায়, আর তাদের সাফল্যে আগামী আলোয় আলোয় আলোকিত হয়। আমাদের আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। আমরা আছি না একদম কোনো কিছুতে ভয় পাস না। গরিদি সেই কথাগুলো আজও কানে বাজে। এই বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে সেই স্কুলবেলার ফেলে আসা বন্ধুরা দিদিমণিদের কথা যেন এখনও শির দ্বারা ঋজু রেখে উঠে দাঁড়াবার মন্ত্র। আমাদের সেই স্কুলবেলায় আমাদের সবুজ মাঠে ছুটোছুটি খেলা ছিল, দল বেঁধে হই হই, লাইব্রেরিতে পড়া ছিল। এখন নতুন প্রজন্মের স্কুলবেলা যেন মোবাইল ক্যামেরায় বন্দি, যেন পাখিকে জোর করে আটকে রাখা খাঁচায়। অভিভাবকদের অনুরোধ, ছোটদের স্কুলবেলাকে প্রাণ ভরে উপভোগ করতে দিন, খেলতে দিন, ছুটতে দিন, কাদা মাখাতে দিন। তাহলেই নতুন প্রজন্মের ভিত মজবুত হবে, আলোয় ভরে উঠবে আগামী। আমি যেন মনে মনে বললাম, ফিরে এসো ভাই ছেলেবেলা, কত না রঙের মেলা। কেউ কি বলো ভুলতে পারি প্রিয় সেই স্কুলবেলা। বাহ! মনের খামকে ভালোবাসা জানিয়ে আমার এই চিঠি। আসি আজ প্রিয় স্কুলবেলার মতোই আরও হয়তো কোনো মনের কথা নিয়ে আসবো মনের খামে। ইতি মৌসুমী চন্দ্র, 207/156 বিটি রোড, কলকাতা, পিন 700036। কি সুন্দর লিখেছেন দিদিভাই, দারুণ, একদম ঠিক বলেছেন। অভিভাবকদের বলেছেন যে কথাটা বলেছেন আপনি, সত্যি যে সেই স্কুলবেলাটা তাদের মানে মনে করিয়ে দিতে হবে, স্কুলের আনন্দটা মনে করে দিতে হবে। তাদের হাতে মুঠোফোন দিলে একেবারেই চলবে না, কাদা মাখাতে হবে। কি সুন্দর লিখেছেন। সত্যি এখনকার অভিভাবকরা বোঝে না সেই কথাগুলো, হয়তো আমরাও বুঝি না, কিছু হলেই বাচ্চাদের হাতে মুঠোফোনটা ধরিয়ে দিই, কিন্তু এটা একেবারেই আমরা ভুল করছি। খুব সুন্দর লিখেছেন দিদিভাই। আসলে বাচ্চাদের উপভোগ করতে দিতে হয় এই সময়টা হারিয়ে গেলে আর ফিরে পাবে না। এত সুন্দর সময়টা আপনার চিঠিতে এত সুন্দর করে আপনি লিখেছেন যে আর মানে পাখিকে যে জোর করে খাঁচায় আটকে রাখা হয়েছে, একদমই তাই। সত্যি কথা, ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে আমাদের সন্তানদের। কি সুন্দর লিখেছেন, দারুণ সুন্দর লিখেছেন, বেশ ভালো লাগলো। আপনি একটা দারুণ বার্তা দিয়েছেন সত্যি আজকে সমাজকে, খুব সুন্দর। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিষয় স্কুলবেলা, কলমে সুব্রত সুন্দর জানা। আর বেশি নেই, আর একটুখানি আছে, আর একটু সময় ধৈর্য ধরে থাকুন আমার সঙ্গে। কলমে সুব্রত সুন্দর জানা। প্রিয় মনের খামে, আমাদের স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আমি নাম দিয়েছি মেমোরি টেস্ট। পরিচালক শিক্ষক মহাশয় বুঝিয়ে দিলেন খেলাটা কিভাবে হবে। সামনে একটি বোর্ডে কিছু লেখা থাকবে, সবাইকে গিয়ে সেই লেখাগুলো পড়তে হবে এবং ফিরে এসে একটি কাগজে নির্ভুলভাবে লিখে যে আগে জমা দিতে পারবে সে জিতবে। আমি ভাবলাম আমি সব ঠিকঠাকভাবে লিখে সবার আগে জমা দিয়েছি, কিন্তু ফলাফলে দেখলাম আমি দ্বিতীয় হয়েছি। পরে বুঝলাম ওখানে একটি কথা লেখা ছিল, ধ্যানচাঁদ। আমি লিখেছি ধান চাষ। আসলে আমি তার আগে ধ্যানচাঁদ কথাটা শুনিনি, তাই বুঝতে পারিনি। বোর্ডে আর কি লেখা ছিল তা মনে নেই, কিন্তু ধ্যানচাঁদের পরিবর্তে ধান চাষ লেখার কথাটা মনে পড়লে এখনও হাসি পায়। যাই হোক, স্কুল জীবনের কত স্মৃতি তা এই ছোট্ট পরিসরে তুলে ধরা সম্ভব নয়। তার থেকে একটি ছোট্ট ঘটনা সবার সঙ্গে ভাগ করে নিলাম এইমাত্র। ধন্যবাদ সবাইকে। সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট অফিস গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, পিন নাম্বার 743357। খুব সুন্দর, সত্যি তো। কখনো কখনো আমাদের একটা শব্দ মানে ভুললে কত কিছু তার লেখার মানেটাই বদলে যায়। আপনি কি ধান চাষের জায়গায় ধ্যানচাঁদ লিখেছেন, আর সেই হাসির মজার গল্পটা আপনি সবার কাছে তুলে ধরেছেন, ভীষণ ভালো লাগলো। এখনও মাঝে মাঝে হয়ে যায়, আমারও এমন হয়ে যায়, কত কিছু লিখতে গিয়ে কত ভুল করে ফেলি, পরে যখন খেয়াল করে আরে আমি এটা কী লিখেছি,
মানে শব্দটা যে যে কথাটা বোঝাতে চেয়েছিলাম সে কথাটা বোঝাতেই পারিনি, অন্য শব্দ লিখে ফেলেছি। তারপর দেখলে আমার নিজেরই হাসি পায়। একবার আমি ফালা কাটা লিখতে গিয়ে সেখানে গলা কাটা লিখে ফেলেছিলাম। তারপর অনেক দিন পর আমার সেই পোস্টটা দেখেছি, দেখে আমার এত হাসি পেয়েছে, তখন আর ঠিকঠাক করলেও কেউ দেখতে পাবে না, সেই পোস্টটাই তো সবাই দেখেছিল, কিন্তু তখন আমাকে কেউ বলেনি। পরে আমার এত হাসি পেয়েছে। তা আপনার এই গল্পটা পড়ে আমার কথাটা মনে পড়লো, ভীষণ ভালো লাগলো আপনার এই গল্পটা, দারুণ। চলে যাচ্ছি পরের চিঠিতে। স্মৃতি জাগা নিয়ে মনের খানি। তোমার এ পক্ষের বিষয় আমাকে স্মৃতি মেদুরতা ভাব আচ্ছন্ন করল। জলের পানি জলকে যা, আমার স্লেটটি শুকিয়ে যা, এই ছড়া বলে স্লেট শুকনো করতাম সোনপুর প্রাইমারি স্কুলে। এরপর 5-এ যারা জগমোহিনী বালিকা বিদ্যালয়ের সাদা সবুজ ইউনিফর্মে, দুদিকে বিনুনি, কাঁধে ব্যাগ, হাতে ছাতা, স্কুল আসতাম পায়ে হেঁটে, কিছুটা পাকা রাস্তা, বাকি মেঠু পথ ধরে। ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ সারি তখন। সরস্বতী পুজোর দায়িত্ব। বার্ষিক অনুষ্ঠানে থিয়েটারের প্রতিবাদী চরিত্র পণ প্রথার বিরুদ্ধে এই স্কুলে প্রতি বছর বার্ষিক পরীক্ষা স্ট্যান্ড করার জন্য পুরস্কার পেতাম। 9-এ ক্ষীরপাই হাই স্কুলের লাল পা সাদা শাড়িতে। 11-এ আমি আর কেয়া, দুটি ছাত্রী বিজ্ঞান বিভাগে। দুজনেই ছিলাম হরিহর আত্মা। একসঙ্গে স্কুলে আসা, টিফিন ভাগ করে খাওয়া, টাস্ক তৈরি করা, দুঃখের বিষয় কেয়া আজ শান্তির দেশে। ওর কথা মনে পড়লে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে ওঠে। শুভেচ্ছান্তে সোমা রায় ও গ্রাম প্লাস পোস্ট, যারা জেলা পশ্চিম মেদিনীপুর। সত্যি আপনার এই চিঠিটা পড়তে শেষে আমারই মনটা ভারাক্রান্ত হয়ে এলো। যাই হোক, সে নেই, তবুও আপনাদের বন্ধুত্বটা আজও আপনার মনের কোণে জমিয়ে রয়েছে। বেশ ভালো লাগলো, দারুণ সুন্দর। স্কুলের সেই দুদিকের বিনুনি, সেই সাদা সবুজ ইউনিফর্ম, সব কিছু তুলে ধরেছেন। কাঁধে ব্যাগ, হাতে ছাতা, সেই সময়টাই ছিল একেবারেই মূল্যবান, অন্যরকম, খুব সুন্দর। শেষে একটু মনটা খারাপ হয়ে গেল আপনার সেই বন্ধুর কথা শুনে। সে যেখানেই আছে ভালো থাকুক। খুব সুন্দর লিখেছেন। তারপর চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার কর্তৃপক্ষ এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। বিষয় স্কুল বেলা। কলমে ফুলকুমার বেরা দাদা ভাইয়ের জন্য কিন্তু আমি এই পরিবারে যুক্ত হতে পেরেছি। তার এই কৃতজ্ঞতা আমি কোনোদিনও ভুলবো না। তার প্রতি কৃতজ্ঞ চিরজীবন থাকবো আমি। সত্যি তার জন্য এত সুন্দর একটা পরিবার পেয়েছি। এই যে আমি আজকে এই অনুষ্ঠানগুলো করতে পারছি, একমাত্র তার জন্য। তারপর নাসিমা দিদি ভাই, কৌশিক ভাই, তাদের জন্যই আমি এতটা আপনাদের সামনে আমার এই সৌভাগ্য হচ্ছে আপনাদের চিঠিগুলো, অমূল্য চিঠিগুলো পড়ার। আর আমি ফুলকুমার বেরা দাদা ভাইকে বলবো, সত্যি সবসময় মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ওনার জন্যই আমি এই পরিবারে যুক্ত হতে পেরেছি। ওনার চিঠি। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার কর্তৃপক্ষ এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। বিষয় স্কুলবেলা। কলমে ফুলকুমার বেরা। প্রিয় মনের খামে, স্মৃতি মানুষের আদি বাসভূমি। স্মৃতির আলপথ পেয়ে এগিয়ে চলা জীবনের আয়নাটা আর একবার ফিরে দেখার সুযোগ করে দিলে তুমি। আর রৌদ্রের ঝিলমিল বুননের মতো কৌশিকবাবুর ভাবনার প্রতিফলনটা ছেলেবেলার দেবোত্তম ঝলক এনে দিল। মায়ের মতো সোহাগে, আদরে, শাসনে, সাহচর্যে আমার শৈশব কৈশোরের মনের বিকাশ হয়েছে। যে দ্বিতীয় গৃহে, সে আমার অন্তরের চেতনার জন্মদাত্রী, মমতার চুয়াচন্দন মাখা স্কুল। সেদিনের স্কুলবেলা স্মৃতির বেদিতে আজও জীবন্ত হয়ে থাকা অনেক কথার মধ্যে এই কথাটা। ক্লাস 5-এ পড়ার সময় স্কুলের হেডমাস্টার সুধাংশু স্যার আমাকে নিয়ে 9-10 ক্লাসে ইংরেজি টেন্স শেখাতে নিয়ে যেতেন। বড় ক্লাসের দাদারা আমাকে বলতেন ইংরেজির ছোট স্যার। আর এক প্রিয় শিক্ষক বল্লভ স্যার। পরীক্ষায় ইংরেজি প্রশ্নপত্রে আমার নাম দিয়ে বয় গুড ইজ ফুলকুমার এই বাক্যটা ঠিক করে লিখতে হবে বলে প্রশ্ন দিয়েছিলেন। ছোট হলেও সেদিন বুঝেছিলাম কজন বন্ধু খুশি হয়নি। পরে অবশ্য সেটা মিটে গেছিল। সেই স্কুলবেলা আবার সামনে এনে দিলে তুমি মনের খামে। শরতের নীল আকাশের শুভেচ্ছা চহ ফুলকুমার বেরা, কোজাগুড়ি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাথি, জেলা পূর্ব মেদিনীপুর। বাহ, খুব সুন্দর। তাহলে আমরাও জানতে পারলাম আপনি এত
ইংরেজিতে এত ভালো ছিলেন, খুব ভালো লাগলো, খুব সুন্দর। এই ছোটোবেলায় যে আপনি বড়দের ক্লাসে গিয়ে ইংরেজি শেখাতেন, সেই ব্যাপারটা কিন্তু বেশ দারুণ মজার, আমরা জানতে পারলাম সবাই। খুব ভালো লাগলো আপনার চিঠি, দারুণ, অসাধারণ। সবার চিঠিগুলো একেবারে অনন্য অনুভূতি। তারপর চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, বিষয় স্কুলবেলা, কলমে বনানী বিশ্বাস। জীবনের আনন্দদায়ক অধ্যায় স্কুলবেলা, কত শত স্মৃতি জড়ানো সেই সব দিনগুলো। অল্পতেই আনন্দ, খুশি, মজায় আজ মনে পড়ে পড়ন্ত বেলায়। আমাদের বাড়ির পাশেই ছিল প্রাইমারি স্কুল। ঘন্টা বাজলেই এক ছুটে স্কুলে পৌঁছানো যায়, তবুও আগে থাকতেই স্কুলে পৌঁছে যেতাম। মায়ের মুখ শোনা, আমার দাদা আমাকে ছাড়া স্কুলে যাবে না, তাই বাধ্য হয়ে মা আমাকে তৈরি করে দাদার সাথে পাঠিয়ে দিতেন। আমি নাকি দাদার পাশে চুপ করে বসে থাকতাম। এভাবেই আমার স্কুল যাওয়ার সূচনা হয়েছিল। খুব মনে পড়ছে প্রার্থনার লাইনে দাঁড়িয়ে গান গাওয়া, ছুটির সময় একসাথে সুর করে নামতা পড়া। আসলে আমাদের 4 বান্ধবীর মধ্যে সুপ্ত প্রতিযোগিতা ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকার নিয়ে। দিদিমণি মাস্টারমশাইরা ব্যাপারটা খুব উপভোগ করতেন। বাৎসরিক ফলাফল ঘোষণার সময় উজ্জ্বল মাস্টার মশাই আমাদের মুখগুলো একবার দেখে নিতেন। আমরাও দুরু দুরু বুকে অপেক্ষা করতাম কার নাম আগে ঘোষণা করবেন। স্কুলবেলার এক অনন্য অনুভূতি। সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বনানী বিশ্বাস, কালিকাপুর, কলকাতা 7-8। খুব সুন্দর, দারুণ সুন্দর লিখেছেন দিদিভাই। সেই প্রতিযোগিতা, সুপ্ত প্রতিযোগিতা, সেই বান্ধবীদের মধ্যে কি সুন্দর করে লিখেছেন চিঠির মাধ্যমে, খুব সুন্দর লিখেছেন। একেবারে অনন্য অনুভূতি, একদম ঠিক কথাই বলেছেন। এইসব অনুভূতির আর কোনো তুলনা হবে না, একেবারেই অনন্য। চিঠি প্রায় শেষের দিকেই, আরেকটু সময় থাকুন ধৈর্য ধরে। মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, বিষয় স্কুলবেলা, কলমে দেবীদাস বন্দ্যোপাধ্যায়। অঙ্ক দেখলে আমার গায়ে জ্বর আসতো। অঙ্কের স্যার হরগোবিন্দ পাল আমাকে হোস্টেলে ঘরবন্দি করে বেতের ঘায়ে অঙ্ক ভীতি কাটিয়েছিলেন। আমি স্কুলের ফাইনালে যে অঙ্কে 80 পেয়েছিলাম, সে তারই সৌজন্যে। তিনি বলতেন, তুমি ভয় পেও না, ভয় পেলে ভয় তোমার ঘাড়ে চেপে বসবে। স্যারের অবসরের পর 3 বছর বাদ ওনার বাড়িতে দেখা করতে গিয়ে বুঝলাম স্যার একটা বোঝা হয়ে গেছেন ছেলে বৌমার সংসারে। বললেন, আমি আর অঙ্কের উত্তর মেলাতে পারিনি। বুঝলাম স্যার জীবনের অঙ্ক মেলাতে পারেননি। যে অঙ্ক মেলেনি এই শিরোনামে, দেবীদাস বন্দ্যোপাধ্যায়। সত্যি তো তাই। যারা একসময় অঙ্ক করতেন, তারপরে জীবনে ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের অঙ্কটা তারা নিজেই মেলাতে পারেন না। যারা একসময় অঙ্কে অনেক ছাত্রছাত্রীকে এত পার্গত করেছিলেন, কিন্তু তারা একসময় জীবনের অঙ্কটা মেলাতে পারেন না। আসলে সময়টাই এমন, মা বাবার অবদানটাই সবাই ভুলে যায়। আপনার চিঠিটা অসাধারণ হয়েছে, কিন্তু শেষটুকু পড়ে সত্যি ভীষণ খারাপ লাগলো। জীবনের অঙ্কটা সবাই মেলাতে পারে না, তাই যতই সে অঙ্কে ভালো থাকুক, কিন্তু জীবনের অঙ্কে হেরে যায়। সেই অঙ্ক মেলানো খুব কঠিন, কিন্তু অনেকের অঙ্ক মিলে যায়। বলবো না যে সবার অঙ্কই খুব কঠিন, অনেকের অঙ্ক মিলে যায়, কিন্তু অনেকেই অঙ্ক মেলাতে পারেন না। খুব সুন্দর লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায়। তারপরে একদম ছোট 2টো চিঠি এসেছে। আসলে ঠিক চিঠির মতো লিখেননি, লিখেছেন তবুও কৌশিক ভাই আমাকে পাঠিয়েছেন সবগুলো। যেহেতু আমরা সবাই এক পরিবারের সদস্য, তাই কৌশিক ভাই সবাইকে সমান প্রাধান্য দেন, সেটাই। তার জন্য আমাকে বলেছে, দিদি একটা চিঠিও বাদ যেন না যায়, সবগুলোই করতে হবে। আমিও বলেছি হ্যাঁ, সবগুলো আমাকে পাঠিয়েছে। যদিও চিঠির মতো হয়নি, হয়তো কোনো অসুবিধার জন্য তারা ঠিকঠাক হয়তো লিখতে পারেন না। ওনারা ভীষণ সুন্দর লিখেন। আমি ওনাদের লেখা আগেও পড়েছি অনেকের মুখে, আর যারা পাঠ করেছেন তাদের কাছেও শুনেছি খুব সুন্দর লিখেন। হয়তো এবার কোনো কিছু একটা জন্য হয়তো একদম ছোট করে লিখেছেন, তবু আমি পড়ব। প্রথম চিঠি, একদম ছোট্ট চিঠি। প্রথম চিঠি, কলমে ভানুমতি মোদক। স্কুলবেলা নামটা শুনে জীবনের অনেক কথা মনে পড়ল।
আমাদের অঙ্কের স্যার ছিলেন খুব কড়া। একজন ফার্স্ট বয় ছিল, 100-তে 100 পেত। তখন ক্লাস 9-এ পড়ি। একবার অজ্ঞান হয়ে গেলাম, তাই ফার্স্ট হয়েছিলাম। ধন্যবাদ আনতে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। একদম একটুখানি কথার মধ্যে হয় দিদিভাই অনেকটা কথাই বোঝাতে চেয়েছেন আসলে। তো যাই হোক, লেখাটা খুব ছোট হলেও এর মানে আছে। ভালো লিখেছেন দিদিভাই, সত্যি সুন্দর অভিজ্ঞতার কথা লিখেছেন। আপনার সেই স্কুলবেলার কথা হয়তো আপনি কোনো একটা কারণে ঠিকঠাক করে লিখতে পারেননি, হয়তো বড় করে একটু। যাই হোক, একদম ছোট্ট লিখেছেন, যদিও লিখেছেন ছোট তবু ভালো লিখেছেন। হয়তো এর মধ্যেই অনেক কথা লুকিয়ে আছে আপনার। ভালো লাগলো বেশ। তারপরে চিঠি, কলমে পায়েল বন্দ্যোপাধ্যায়। স্কুলবেলা। স্কুলবেলার কিছু স্মৃতি আজ এই মনের ঘরে বন্দি। ছোট্টবেলায় মায়ের হাত ধরে স্কুলে যাওয়া, স্কুল যাওয়ার পথে সেই সবুজ মাঠ, স্কুলের জানালার ধারে বসে বাইরে প্রকৃতি দেখা, আজও সেই স্মৃতিগুলো মনে আসে। পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘড়িয়া থেকে। খুব সুন্দর লিখেছে। সত্যি স্কুলের স্মৃতিগুলো কোনো দিন ভোলানো যাবে না। আমরা যতই আমাদের বয়স বাড়ুক, যত কিছুই হোক, সেই স্মৃতি আমাদের যে কোনোভাবেই হোক মনে পড়বে। আর আজ বিষয়টাই এত সুন্দর দিয়েছে স্কুলবেলা, আসলে কেউ হয়তো না লিখতে চাইলেও তার দুটো শব্দ হলেও তার মানে লিখতে ইচ্ছা করবে। তেমনই হয়তো দিদিভাই ব্যস্ততার জন্যই হয়তো, আমি সেটাই জানি না কোন কারণে আপনি এত ছোট করে লিখেছেন, কিন্তু ছোট হলেও কিন্তু আপনার সব স্মৃতিগুলো আপনি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো, খুব সুন্দর লিখেছেন। চলে যাচ্ছি পরের চিঠিতে। কি সুন্দর ফুটে উঠেছে সবার চিঠিগুলো, সবার অভিজ্ঞতাই অনন্য, অনুভূতিগুলো অনন্য একদম সব কিছু। সবার স্কুলবেলাটা একেবারে অন্যরকম। যতই আমরা কলেজে পড়ি, আমরা তারপর যত স্কুলেই যাই, যত কলেজেই যাই, যত বিশ্ববিদ্যালয়ে যাই, কিন্তু স্কুলবেলার যে স্মৃতিটা সেটা কিন্তু কোনো দিন ভোলানো যাবে না। আমরা ভুলে গেলেও যে কোনো মাধ্যমে আবার আমাদের সেটা মনে করে দেয়। যেমন আজ কৌশিক ভাই আবার মনে করে দিয়েছে সবাইকে সেই বেলার কথা, স্কুলবেলার কথাটা। তাই তো আমরা এত সুন্দর করে সবার মনের কথাগুলো লিখতে পেরেছি। চলে যাচ্ছি পরের চিঠিতে। বিভাগ মনের খামে, বিষয় স্কুলবেলা। কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার। কিছু বিষয় থাকে যার নাম শুনলেই মনের দরজা আপনা আপনি খুলে যায়। স্কুলবেলা তেমনই একটি বিষয়। বিষয়টি ঘোষণা হওয়ার পর থেকে মনে হচ্ছে কতদিন পর যেন আবার ফিরে তাকাচ্ছি সেই চেনা করিডর, ক্লাস, স্কুলের মাঠ আর বন্ধুদের হাসিতে ভরা দিনগুলোর দিকে। মনে পড়ে গেল কাঁধে বইয়ের ব্যাগ, গায়ে স্কুলের পোশাক, বন্ধুদের সঙ্গে পাশাপাশি হাঁটতে হাঁটতে স্কুলে যাওয়া, ক্লাস শুরু হওয়ার আগে কত গল্প। সবচেয়ে বেশি মনে পড়ে বন্ধুদের কথা। আজ সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত, কেউ হয়তো অনেক দূরে, কারোর সঙ্গে যোগাযোগও নেই। তবু স্কুলবেলার সেই মুখগুলো মনে পড়লে মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর কিছু হয়তো আমরা তখনই তৈরি করে এসেছিলাম। এটা আমাদের জীবনের এমন একটি অধ্যায় যেখানে স্বপ্নগুলো ছিল সহজ, আনন্দগুলো ছিল ছোট অথচ প্রাণখোলা। তখন ছুটির ঘন্টার জন্য অপেক্ষা করতাম। আর আজ মনে হয় যদি একবার সেই ঘন্টাটা আবার বাজত, একবার যদি ফিরে পাওয়া যেত সেই বেঞ্চটা, সেই ক্লাসটা, সেই বন্ধুরা, তাহলে হয়তো জীবনের অনেক ব্যস্ততার মাঝেও কিছুক্ষণের জন্য আবার ছোট হয়ে যেতে পারতাম। সময় ফিরে আসে না, কিন্তু স্মৃতি ফিরে আসে। কোনো পুরনো ছবি দেখে, কোনো পরিচিত গন্ধে, কিংবা স্কুলবেলার মতো একটি শব্দ শুনলেই। মনের খামের উদ্যোক্তা কৌশিক রায় বাবুর বিষয় ভাবনার বিশেষত্বই হলো এই যে একটি ছোট্ট নামের মধ্যেই তিনি লুকিয়ে রাখেন অনেকগুলো গল্প, অনেকগুলো স্মৃতি এবং মনের দরজা খুলে দেওয়ার অসংখ্য সুযোগ। আজ তাই মনে হচ্ছে আমি যেন আবার সেই স্কুলের দরজায় দাঁড়িয়ে আছি। সামনে পরিচিত করিডোর, দূরে বন্ধুদের ডাক, আর কোথাও যেন বেজে উঠছে সেই চেনা ছুটির ঘণ্টা। এটি অতনু নস্কর, রানাঘাট, সূচক 741-201, নদিয়া। খুব সুন্দর লিখেছেন দাদাভাই, একদম মানে এত ভালো লাগছে আপনাদের প্রতিটা চিঠি পড়ে। এত সুন্দর, সত্যি তো কি সুন্দর করে লিখেছেন আপনি, এত সুন্দর শব্দ সাজিয়েছেন চিঠির মাধ্যমে, খুব ভালো লাগলো সত্যি। আবার হারিয়ে যেতে ইচ্ছে করে, আবার ফিরে পেতে ইচ্ছে করে সেই দিনগুলো, সেই পুরনো বন্ধু, সেই স্কুল ব্যাগ, সেই খেলার মাঠ, সেই স্কুলের দরজায় দাঁড়িয়ে থাকা, আর সেই স্কুলের ঘন্টা বাজা।
আগে ভাবতাম কখন ঘন্টাটা বাজবে, কখন ছুটি হবে। এখন মনে হয় সেই সব কথা, যদি আরেকটু সময় আরেকটু দেরি করে বাজতো ঘন্টাটা, তাহলে হয়তো আরেকটু মুহূর্ত তাদের সাথে কাটাতে পারতাম। কি সুন্দর লিখেছেন, ভীষণ সুন্দর লেখা। তারপর শেষ চিঠি, মনের খামে। এবারে শেষ চিঠি। মনের খামে প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, বিষয় স্কুলবেলা, কলমে শাশ্বতী মুখার্জি চৌধুরী। চলুন দেখি শাশ্বতী দিদিভাই কী লিখেছেন। তখন আমি নবম শ্রেণী, তখন আমি শাড়ি। বাড়িতে বাবা মায়ের কঠোর অনুশাসনের মধ্যেও বিদ্যালয়ের প্রিয় বন্ধুদের সাথে মনের কথা ভাগ করে নেওয়া যেন বর্ষার কদম ফুল। ইতিহাস পড়াতে এলো নব্য বিবাহিতা দিদিমণি। তার শিথির ঘন সিঁদুরের প্রলেপ, আঙুলের লাল লাল আভা দেখে মনের মধ্যে অজানা আনন্দের প্লাবন এলো। ইতিহাসে ইতি টেনে বন্ধুদের সাথে আলোচনায় বসলাম। হয়তো ওনার স্বামীর গাল, কপালে এখনও সিঁদুরের দাগ। বাংলার শিক্ষিকার অবসরের দিন সকাল থেকেই মেঘ জমেছিল। সেই দিন ওনাকে বিদায় জানানো হবে। কর্মজীবন থেকে চিরবিদায়, নিত্য অভ্যাসের বিদায়, সংযোগের বিদায়, প্রতিনিয়ত শিক্ষাদানের বিদায়। বিদায় পর্ব চলছে। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। গাইতে গাইতে কখন যেন অঝোর ধারায় বর্ষা নামলো। পলাশের অনেক ভালোবাসা পেয়েও সোমা বিশ্বাসঘাতকতা করল। সোমার কাছ থেকে পলাশের বিরহকাতর চিঠি নিয়ে পড়ে ভাবলাম, যদি আমি পেতাম আদরের চাদরে জড়িয়ে রাখতাম। বাবা মায়ের কঠোর অনুশাসনের কথা মনে পড়লেই নিজেকে সম্মিত রাখলাম। এটি শাশ্বতী মুখার্জি চৌধুরী, আনন্দমঠ, ইচ্ছাপুর 24 পরগনা, নর্থ ওয়েস্ট বেঙ্গল, 183/8। কি সুন্দর লিখেছেন দাদা, দিদিভাই এত সুন্দর লিখেছেন। এটা শেষ চিঠি। শাশ্বতী দিদিভাই সেই কবিতা মালতী বালিকা বিদ্যালয়, সেই তখন আমি নবম শ্রেণী, তখন আমি শাড়ি, কি দারুণ লিখেছেন। মানে পুরো চিঠিটা খুব সুন্দর। দিদিমণির কথা, সেই শিথির ঘন দাগ, এত সুন্দর করে আপনি বর্ণনা করেছেন চিঠির মাধ্যমে, বেশ ভালো লাগলো, খুব সুন্দর। তো এখানেই সবার, আশা করছি সবার চিঠিগুলো হয়তো আমি পড়তে পেরেছি। কৌশিক ভাই কিন্তু আমাকে খুব যত্ন করে একদম সবার চিঠিগুলো দিয়েছে আর বলেছে একদম সবার চিঠিই পড়তে হবে। তো আশা করছি আমি সবার চিঠিই পড়তে পেরেছি। জানি না অনেক এর মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে আমার, তবু আপনারা এত সময় ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা বলছি শেষে, আমি একটা আমার মতো করে কিছু লিখেছি। আসলে এই স্কুলবেলা যখন দেখলাম তখন লোভ সামলাতে পারলাম না, তাই আমার একটা কবিতা, ছোট্ট একটা কবিতা নিজের মতো করে একটুখানি লিখেছি। স্কুলবেলার এই নামটা শুনেই মনটা কেমন করে, হারিয়ে যাওয়া কত স্মৃতি আমায় ঘিরে ধরে। বিষয়টা সবার জন্য বড় আনন্দের, সবাই প্রকাশ করেছেন মূল্যবান ভাবনা নিজেদের। প্রথম হবার ইচ্ছেটা তখন পরীক্ষা এলেই হতো, ভাবতাম হতে হবে ফার্স্ট প্রতিবারের মতো। মাস্টার মশাইদের পাঠ বোঝানো কি যে লাগতো ভালো, সহজ সরল বইয়ের ভাষা কোথায় চলে গেল। অনেক দিন পর সেই স্মৃতি চোখের সামনে উঠল ভেসে। একটা মুহূর্ত কি দারুণ ছিল, সবাই থাকতাম আমরা শুধুই হেসে। নমস্কার। তো এটা আমি একটু আমার মতো করে লিখেছি, আসলে লোভ সামলাতে পারলাম না। স্কুলবেলার বিষয়টা যখন আমাকে কৌশিক ভাই ফোন করে বলেছিল, দিদিভাই এই স্কুলবেলা এইবার বিষয়টা দিয়েছি, আমার তখনই ভেবেছিলাম আমি, যেহেতু আমি এবারের চিঠিগুলো পড়বো তাই আমি আগে পড়িনি, শেষে মানে আমার লেখা একটুখানি পড়লাম। আমিও মানে পারলাম না লিখে থাকতে এই বিষয়টার জন্য। তো আপনারা এত সময় ধরে ছিলেন, আপনাদের এত সুন্দর সুন্দর আপনারা চিঠি লিখেছেন, কবিতার মাধ্যমে আপনাদের সেই ভাবনাগুলো তুলে ধরেছেন, এত সুন্দর করে লিখেছেন। আমি হয়তো আপনাদের ঠিকঠাক মতো প্রশংসা করতে পারিনি, তবুও বলছি সবার লেখা এত সুন্দর লিখেছেন। আপনারা প্রতিবার ভালো লিখেন, যে এই বিষয় দেওয়া হোক, এই বিষয়টা কিন্তু একটু অন্যরকম ছিল। স্কুলবেলা সেই পুরনো স্মৃতিতে আমরা সবাই চলে গেছিলাম, আর আপনাদের সেই সুন্দর সময়ের সাক্ষী কিন্তু আমিও হয়ে থাকলাম। সব জানতে পারলাম কে প্রথম হয়েছিল, কার কি হয়েছিল, সব কিছুই, কার অঙ্কের স্যার কাকে বকতো, কে প্রথম খেলাধুলায় কে প্রথম ছিল, কে অঙ্কে ভালো নম্বর পেয়েছিল, সব কিছুই আপনাদের চিঠির মাধ্যমে আপনারা তুলে ধরেছেন। তো
তো এত আমার পড়তে পড়তে এত ভালো লেগেছিল, কিন্তু কতগুলো আসলে প্রিন্ট আউট করতে অনেক জায়গায় শব্দগুলো একটু হয়েছে, তার জন্য আমার পড়তে একটু হয়েছে। আপনারা হয়তো বিরক্তি পেয়েছেন শুনতে শুনতে, কিন্তু আমি তবুও চেষ্টা করেছি পড়তে। জানি না ঠিকঠাক করে প্রকাশ করতে পেরেছি কি না, আপনাদের ভাবনাগুলো তুলে ধরতে পেরেছি কি না। তো যাই হোক, তবুও চেষ্টা করেছি। আর এভাবেই সঙ্গে থাকুন, প্রতিবার এত সুন্দর সুন্দর বিষয় দিচ্ছে, আপনারা সবাই লিখবেন, আরও সবাইকে যুক্ত করুন। এত সুন্দর একটা পরিবার, আমাদের ভালো লাগার একটা পরিবার। এখানে থাকলে আমাদের যে ভালো লাগার জায়গাটা, আমরা সারাদিনের ব্যস্ততায় নিজেদের ভুলে যাচ্ছি, কিন্তু এই যে একটা এইসব পরিবারগুলোতে যুক্ত থাকলে আমরা নিজেদের আবার নতুন করে সৃষ্টি করতে পারি, নিজেদের একটা পরিচয় বানাতে পারি। আর কৌশিক ভাই, নাসিমা দিদি ভাই, দেবোত্তম ভাই, আরও যারা আছেন গ্রুপে, সবাই আপনারা সহযোগিতা করছেন, যারা সহযোগিতা করছেন কৌশিক ভাইকে, নাসিমা দিদি ভাইকে, যারা তাদেরও অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতদিন থেকে গ্রুপে যুক্ত রয়েছেন, প্রতিবারের বিষয়গুলো আপনারা লিখছেন, তার জন্যই আমরা অনুষ্ঠানগুলো করতে পারছি। আপনাদের মূল্যবান চিঠিতে এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর এইভাবেই আমাদের গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে অনেক দূরে। আর সাহিত্য জগৎটা প্রসারিত করছেন এভাবেই কৌশিক ভাই, এই বিষয়গুলো তুলে ধরছেন, আর এই বিষয়গুলোর উপর সবাই আমরা নিজেদের ভাবনাগুলো প্রকাশ করার সুযোগ পাচ্ছি, যেটা হয়তো পেতাম না। আর এখানে সবাই শুনছে, এত ভালো লাগে অনুষ্ঠানটা, সবাই সময় করে এসে বসে, তারপর 1 ঘন্টার উপরে সবাই থাকে এই অনুষ্ঠানে, আমি দেখেছি এর আগেও। তো বিষয়গুলো ভীষণ ভালো লাগে আমার, তার জন্য সবাইকে, গ্রুপে যারা আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য। অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে হয়তো আমার, তার জন্য ক্ষমা করবেন। সবাই খুব ভালো থাকবেন। এই গরমে, প্রচণ্ড গরম পড়েছে, আসামেও প্রচণ্ড গরম, এই গরমে সবাইকে ভালো থাকতে হবে তবুও। তো সবাই ভালো থাকবেন, সবার জীবন সুখের হোক, সব কিছু ভালো হোক আপনাদের সবার। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করবেন। শুভরাত্রি।